নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ তো রবিবার আর এখন বাজে রাত 10টা। আমি রান্নাঘরে চলে এসেছি। মাম্মাম বললাম আমি একটু চাউমিন খাবো, মাম্মামকে একটু চাউমিন বানিয়ে দেবো। বেশি কিছু দেবো না, চাউমিন হয়তো বেশি কিছু খেতে চায় না, সব ফেলে দেবে বেছে বেছে, গাজর ক্যাপসিকাম সব কিছুই ফেলে দেবে, পেঁয়াজটাও বেছে ফেলে দেবে। মানে শুধু চাউমিন আর ডিমটাই খাবে। তার জন্য শুধু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিলাম। আর ওগুলো নষ্ট করলে বড্ড গায়ে লাগবে, কেন ওগুলো অনেক টাকা দাম, আর খাবে না শুধু শুধু দিয়ে। আমার ইচ্ছা হলো দিলাম, সেটা তো হবে না, ওর ইচ্ছা মতো দিয়ে দিলাম। ও যেটা খেতে পছন্দ করে সেটাই দিলাম, জোর করে দিলে সব নষ্ট করে দেবে, ওই জন্য আর দিলাম না। চাউমিনটা তো আমার রেডি হয়ে গেছে ভাজা, ডিমটা ফাটিয়ে নিলাম, নিয়ে ডিমটা ভেজে ওর মধ্যে আরেকটু দিয়ে দেবো, আরেকটু ভাজা ভাজা করে দিলেই হয়ে যাবে। আর ভিজানো ছিল চাউমিনটা, খুব সুন্দর নরম আর সফট হয়েছে। সিদ্ধ করি না আমি, মাঝে মধ্যে ভিজিয়ে রাখি। যখন দেখছি যে হট করে তাড়াতাড়ি বলছে যে মা আমি এক্ষুনি খাবো, তখন কি করি, সিদ্ধ করে নিই। আর আগে থেকে বললে যে মা আজকে আমি চাউমিনটা খাবো, তখন আমি ওটাকে ভিজিয়ে রেখে দিই, দিলে আমারও সুবিধা হয়। চাউমিনটা আমার রেডি হয়ে গেছে, ওকে খেতে দিয়ে দেবো। দেওয়ার পর আমার আটাও মাখা আছে, আমি রুটিটা বানিয়ে নেবো। আর রুটির জন্য একটু ডিম আর আলু ভেজে নেব, বেশি কিছু করবো না। মাম্মাম পড়ে গেছে জানেন তো, ওই রাধিকার মাথার সঙ্গে মাথা ঠুকে গেছে গিয়ে। ও তো বড়, ও একটু সহ্য করতে পারবে, আর এ তো ছোটো, খেলতে খেলতেই হয়ে গেছে এটা। আর ও তো ছোটো, ও পারবে না, ও সহ্য করতে পারেনি, ও তো খুব কাঁদছিল, অনেকক্ষণই কেঁদেছে, থামানো যাচ্ছিল না। তারপর মাথায় জল দিলাম, দিয়ে একটু ম্যাসেজ করে দিলাম, তারপর এখন একটু ঘুমিয়েছে কাঁদতে কাঁদতে। আমি এদিকে রুটিটাও করে নেব, তাড়াতাড়ি করছি, আবার উঠে গেলেই আবার কাঁদবে, কাঁদতে কাঁদতে ঘুমাচ্ছে, মাঝে মাঝে উঠে যাচ্ছে। রুটিটাও হয়ে গেছে। রুটিটা আমি আজকে একটু গরম ঠান্ডা জলের মধ্যে দিয়ে আর একটু হাওয়াতে একটু রেখে দিয়ে তারপরে হটপটের মধ্যে দেবো, একটু নরম থাকবে। কখন খাবে তার তো ঠিক নেই, আধা ঘন্টা পরে খাবে কি 1 ঘন্টা পরে খাবে, যখন খাবে খাবে, নরম থাকবে রুটিটা। আবার ওইভাবে রেখে দিলে ঠান্ডা হয়ে গেলে তখন শক্ত হয়ে যাবে, রুটিটা খেতেও ভালো লাগবে না। আমি একটু আলু ভাজবো, ডিম ভাজবো, তার জন্য একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নেব, নিয়ে একটু তাড়াতাড়ি করে একটু বসিয়ে দেবো। আবার ও উঠে গেলেই তো সব দিকেই গোলমাল হয়ে যাবে, একা হাতে সব কিছু করা, তো বড় মাম্মাম তো এমনিতেই কিছুই পারে না করতে। বলি বাবু একটু একটু করে শেখ, বলে আমি পারবো না এখন, পরে শিখবো মা, পরে শিখবো, পরীক্ষা হয়ে গেছে, বললাম একটু একটু করে শেখ, হাফ ইয়ারলিটা হয়ে গেছে, এখন একটু চাপ কম, একটু শেখ। বলছে না, পুজোর ছুটিতে দেখবে আমি সব কিছু শিখে নেব আস্তে আস্তে। পারে, ডিম পোস্টটা করতে পারে, ম্যাগিটা করতে পারে, আর বেশি কিছু পারে না সেরকম। আস্তে আস্তে করবে, আস্তে আস্তে শিখুক। তবু একটু যদি কিছু করতে পারতো আমারও হাতের কাজটা একটু হালকা হতো, কেননা ছোটো বাচ্চা নিয়ে তো আমারও ভীষণ সমস্যা হয়। আলু আর ডিমটা আমি ভেজে নেব, নিয়ে এক্ষুনি হয়ে যাবে, তাড়াতাড়ি একটু করছি, আবার ছোটো মাম্মা উঠে গেলেই তো আমার অসুবিধা। এই দেখুন, বলতে না বলতে ছোটোটা আবার উঠে গেছে, চলে এসছে রান্নাঘরে। মেয়েটা আমার কেমন রুগ্ন হয়ে গেছে জানেন তো, কিছুই খাচ্ছে না, কিচ্ছু খাচ্ছে না, খাওয়াতেই পাচ্ছি না, জানি না। দুপুরবেলা তো কিছুই খায়নি, শুধু একটু স্যালাক্স খেলে হয়, একটু একটু করে বড় হচ্ছে। একটু ডালিয়া খেতে, সেটাও দেখি খাচ্ছে না। আর ভাত তো খেতেই চায় না, ডালিয়াটা একটু খায়, সবজি টবজি দিয়ে একটু রান্না করে দিলে খায়। আর মাছ খেতে চায় না, মাছ তো একদমই মুখে দেবে না, দিলেই মুখের মধ্যে রেখে দেবে, পরে বমি করে বের করে দেবে, একদমই খেতে চায় না মাছ। সেই জন্য আমি ডালিয়ার সঙ্গে একটু গাজর আলু দিয়ে একটু খিচুড়ির মতো করে দিলে ওটা একটু খেতে চায়। দেখছি দুপুর থেকে কিছুই খাচ্ছে না, আর কেমন রুগ্ন মতো হয়ে গেছে, তার উপর আবার মাথায় লেগেছে, খুব কেঁদেছে, কেমন যেন চোখ মুখগুলো শুকিয়ে শুকিয়ে গেছে মেয়েটা। ভাজাও হয়ে গেছে, রুটিও হয়ে গেছে। আজ তাহলে আসি, দেখা হবে পরের কোনো একটা ব্লগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালো।